বন্ধু, আজকে আমি তোমাদেরকে কিছু আমি নিজের ব্যক্তিত্ব এবং নিজের বিষয়ে কিছু কথা বলতে চাই। আমার এই যে রোগ, আগে অহংকার করি, আগে সত্যি বলতে লজ্জা পেতাম বলতে গেলে তখন আমার 5-6 বছর বয়স। তো এই বয়সে ছেলে বা মেয়েদেরকে যদি আমি দেখতাম লজ্জা পেতাম, কারণ ওরা আমার দিকে তাকিয়ে থাকতো এমনভাবেই। লজ্জা পাওয়া আমার বাঁ পাশ থেকে যেত, আমি আমার নাকটাকে আমি আড়াল করতে এরমভাবে, ঠিক আছে, আড়াল করতাম। ভালো অনেক দিন কেটে গেল ওরা আমার আড়াল করতে করতে। আমি ক্লাস 5-এ পড়ি, 5-এ স্কুলে ভর্তি হলাম। আমার স্কুলে সত্যি বলতে কোনো বন্ধু ছিল না, আর বন্ধু তো ছিল না, আমাকে সবসময় সব ছেলেরাই রাগাতো, নাক চেপতাম, তখন আমার খুবই কষ্ট লাগতো, কেঁদেও ফেলতাম। একদিন এসে আমি আমার মাকে বলেছিলাম, মা সে কথায় কিছু না বলে ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তারও বলেছিল হ্যাঁ ও এখনো ছোট আছে, ওর নাকটাকে তোলা যাবে অপারেশন। তখন কিছু না বুঝেই চলে গিয়েছিলাম কলকাতায় ডাক্তার দেখানোর পরে আমার কিছু চিটিংবাজের হাতে করে আমার জীবনটা যাই অবস্থায়, যা করে বেঁচে এলাম। তারপর থেকে আমি আমার এই রূপটাকে অহংকার মনে করি, অহংকারও করি। হ্যাঁ, এখন অনেক মেয়ে দেখি, অনেক মেয়ে আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু আমি সেগুলো পাত্তা দিই না, সেগুলোকে গায়ে মাখি না। আমি আমার মতো থাকি। হ্যাঁ, আমাদের জীবনে সত্যি বলতে গেলে আমার লাইফে কোনো মেয়ে আসে, হয়তো ভালো লাগে অনেক মেয়ে, বলতে পারি, বলিও। আচ্ছা, তাহলে আরেকটা কথা বলি। যখন টিকটকের বালাই ছিল তখন আমার দিদি টিকটক করতো, আমাকে বলতো ভিডিও কর। আমার এই লজ্জার জন্য আমি ভিডিও করতাম না, নাকের জন্য। এখন আমি তোমাদের মাঝে ভিডিও করছি, ভিডিও ব্লগ বানাচ্ছি আমার এই রূপটাকে ত্যাগ করে। আমার এই রূপটাকে আমি এখন অহংকার করি। হ্যাঁ, আমি কালো, হ্যাঁ আমি দেখতে খারাপ, কিন্তু আমি আমার কাছে দেখতে ভালো, আমি তোমাদের কাছে ভিডিওটা করি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবে, ভালো না লাগলে স্ক্রল করে দিও, আমার কিছু যায় আসে না, আর কিছু বলার নেই। কিন্তু আমি জানি না আমার লাইফে কোনো মেয়ে আসবে কি না। যদি বা আসে, আমি মনে করবো খুবই আমি লাকি, আমার এই রূপে আমি মেয়ে এসেছি। আর কি বলবো, আমি রূপটাকে এখন সত্যি গর্ব করি।